কি অদ্ভুত ভাবে শুধুমাত্র নিজের নাম কেনার জন্য শবনম এমন একটা ইনজেকশন চার্জ করলো যেটাতে কিনা ক্রাইসিস কাটানো তো দূরের কথা, আপনার লাইফ রিস্ক হতে পারতো, আপনার জীবনহানির কারণ অবধি ঘটতে পারতো। সেই সময় থ্যাঙ্কফুলি যশ ছিল, স্যার ছিলেন, তাই জন্য আপনাকে প্রাণে ফেরানো গেছে, শেষ রক্ষা হয়েছে। যশ, তুই বল, তুই কিছু বলছিস না কেন? না না, ব্যাপারটা আসলে তা নয়। ব্যাপারটা তা নয়? তাহলে ব্যাপারটা কি? রোহিণী তো আমাকে তাই বলল। শবনম যখন ছুটে এসেছিল আমার কাছে, তখন সত্যি তো তুমি প্রায় মৃত্যুর দিকে চলে গিয়েছিলে। তারপরেই তো তোরা দুজন আমার কাছে এলি। কিন্তু তারপর তুমি যে বললে শবনম তোমাকে ডাকতে এসেছিল। হ্যাঁ, শবনম তো আমাকে ডাকতে এসেছিল। তখন আমি শবনমকে দু চারটে খারাপ কথাও বলে দিয়েছি। রোহিণী আর যশ এসে আমাকে সবটা বলে দিয়েছিল, তাই আমি ওকে ওরকম দু একটা খারাপ কথা বলেছি। তুমি তো ইনসিডেন্টালি বেঁচে গেছো। আমাকে তারপরে বললো যে তুমি আমার নাম ধরে ডাকছো। ও, যখন তোমাকে এসে বললো যে আমি বেঁচে আছি, সেটা একটা ইনসিডেন্ট ছিল। মানে আমার বেঁচে থাকাটা একটা ইনসিডেন্ট। ওটা ইনসিডেন্টালি হয়ে গেছে, কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি, কেউ করেনি। আর যশ চিকিৎসা করবে কি করে? ও তো তখন বাইরে ছিল। না না, অ্যাকচুয়ালি যশ আর স্যার মিলে তো আগে থেকেই একটা অল্টারনেটিভ মেডিসিন ভেবে রেখেছিলেন, কারণ ও তো আমাদের সামনেই ওই ইনজেকশনটা আপনাকে পুশ করতে যাচ্ছিল, যেটা কিনা ভীষণ রিস্কি, আপনার লাইফ রিস্ক হতে পারতো। তাই জন্যই যশ আর স্যার একটা ডিসিশন নিয়ে রেখেছিলেন আগে থেকে। তারপরে যখন আমরা দেখছি যে আপনার কন্ডিশন আরো ক্রিটিক্যাল হচ্ছে, পালস রেট হু করে ফল করছে, তখনই বেরিয়ে এসে আমরা খবরটা দিই। আর মেডিসিনটা আগে থেকেই যশ আর স্যার মিলে ডিসাইড করে রেখে দিয়েছিলেন। আমরা বেরিয়ে আসার পর সিস্টার ওটা অ্যাপ্লাই করেন। তারপরেই আপনাকে প্রাণে বাঁচানো হয়তো সম্ভব হয়েছে, না হলে হতো না। যশ, তুই কি বলছিলিস যে ব্যাপারটা সেরকম নয়? বাবা হ্যাঁ, আমি তো বলছি ব্যাপারটা সেরকম নয়। রোহিণী যে আয় শবনম, আমি তো ভেবেছিলাম তুই আর আসবিই না। সবকিছু ম্যানেজ করে আসতে পারলাম, তাই এলাম। আগে হলে তুই সবকিছু ম্যানেজ করার আগে আমার বাড়িতে আসতিস, আমার কাছে ঘুরে যেতিস, তারপর সবকিছু ম্যানেজ করতিস। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা আমি বুঝতে পেরেছি রঞ্জা পিসি, যেটা আমার করা ঠিক না। দেখো, প্রায়োরিটিটা না বুঝে নেওয়া উচিত। আর এখানে তো আমার প্রায়োরিটি কিছু ছিল না। ইকবাল মামা ভালো হয়ে গেছে, তুমি ইকবাল মামা নামে পুজো দিয়েছো। সারাদিনে যে কোনো সময় তো প্রসাদ খেলেই হলো। আর আমি সময় পেলাম, প্রসাদ খেতে চলে এলাম। হ্যাঁ, এটা ঠিক। আগে হলে হয়তো কলেজ টলেজ কামাই করে এখানেই পড়ে থাকতাম, কিন্তু এখন এটা বুঝতে পেরেছি এটা করা ঠিক না। শবনম, ইকবাল মামা এখন কেমন আছে বলো তো? ফার্স্ট ক্লাস। শোনো না, আমার না তোমার সঙ্গে একটু কথা আছে। আমার সঙ্গে? কি বলো? দেখো, তোমার সাথে যা হয়েছে তুমি পুলিশকে জানিয়েছো, কিন্তু আমি একটু জানতে চাই।
শবনম এখন থাক না, সব কথা পরে হবে। দেখো ইকবাল মামা, তোমার কাছে প্রয়োজন না হলেও আমার কাছে কিন্তু এই কথাগুলো জানা খুবই প্রয়োজন। এই কথাগুলো জানার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করছে আমার কাছে। ঠিক বুঝলাম না। না না, আজ পুজো পাঠ হয়েছে বাড়িতে, এখন আর এইসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আমিও এইসব কথা এখন বলতে দেবও না। তাছাড়া ও একটা ট্রমার মধ্যে আছে, এখন এইসব কথা বলে লাভ কি বল? আর তাছাড়া ইকবাল তো পালিয়ে যাচ্ছে না, এখানেই থাকছে, আমরা তো কলকাতাতেই থাকছি। তুই একসময় এসে বরং সবকিছু শুনে যাস। হ্যাঁ ঠিকই বলেছো, আমি না হয় পরেই এসে এই কথাগুলো শুনবো। আমি আসবো না হয় একদিন পরে। কই রঞ্জা পিসি, প্রসাদ দেবে বললে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ রে, তুই এত রাতে একা এলি নাকি? রাহুল দা আমাকে পৌঁছে দিয়ে গেছে। ও, তো রাহুল ওপরে আসবে না? না, রাহুল দা পৌঁছে দিয়েই একটা কাজে গেছে, 45 মিনিটের মধ্যে ফিরে আসবে। তার মধ্যে আমাকে রেডি হয়ে থাকতে বলেছে। আমরা একই বাড়িতে যাব, অথচ তুমি আমাদের গাড়িতে না উঠে রাহুলের গাড়িতে ফিরবে। নিজেকে এইভাবে আর কত নিচে নামাবে শবনম? আর কত নিচে নামাবে? এটা তোমার সঙ্গে যায় না, এটুকুও কি বুঝতে পারো না তুমি? তোমার প্রতি এরা একটা ভুল ধারণা তৈরি করে বেঁচে আছে। আমি সেই ধারণাটা কাটিয়ে দেব ঠিক করেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার আর সেই ইচ্ছেটুকুও নেই। তুমি যখন রাহুলের সাথে একই গাড়িতে একসঙ্গে এই বাড়িতে আসতে পেরেছ, তখন তোমার সম্পর্কে কে কি ভুল বুঝেছে সেটা কাটানোর দায়িত্ব আমার নেই। যশ, তুমি কি যেন বলছিলে যে তা নয় বলতে বলতে থেমে গেলে। আসল ব্যাপারটা কি হয়েছিল? আমি তো তোমাকে বললাম আসল ব্যাপারটা। যা, আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি, তুমি তো ডাক্তার নও। ডাক্তারের মুখ থেকে শুনতে চাই। শবনম কি ভুল করেছিল সেদিন? হ্যাঁ, আলবাত করেছিল। ইনসিডেন্টলি আপনি বেঁচে গেছেন ইকবাল স্যার। ইনসিডেন্টলি আপনি সেদিন মরেও যেতে পারতেন। ইট কুড হ্যাভ বিন আ লাইফ রিস্ক। ও সেই সময় দাঁড়িয়ে যেই ঝুঁকিটা নিয়েছিল সেটা খুব রিস্কি ছিল। ইকবাল মামা, সেই দিন দাঁড়িয়ে কি হতো আমরা কিন্তু কেউ জানি না। আমার ইনজেকশনটা পুশ করার পরও কি হতো সেটাও আমরা কেউ জানি না। তোমার পালস রেট ফল করছিল ইকবাল মামা, তাই আমাকে ইনজেকশনটা পুশ করতে হয়। সেখানেও মৃত্যুর হাতছানি ছিল, আর তারপরেও মৃত্যুর হাতছানি ছিল। সেখানে যদি আমি একটু জীবন দেওয়ার চেষ্টা করি, সেখানে তো আমি ভুল কিছু করিনি, তাই না রঞ্জা পিসি? আরে বাবা, যশ আর স্যার তো আগে থেকে কথা বলেই রেখেছিলেন ওই কারণে। তারা তো দেখেছিলেন, তারা যখন বুঝেছিলেন যে তুমি ওই ইনজেকশনটা পুশ করবে মনস্থ করেই ফেলেছো, তখন তারই একটা অ্যান্টিডোট দিয়ে যাতে কাটিয়ে দেওয়া যায় সেটা চেষ্টা করেছিলেন। তারপরে স্যার আলাদা ওষুধটা অ্যাপ্লাই করেছিলেন এবং সেটাতেই ইকবাল স্যারের প্রাণটা বেঁচেছে। সেটা ভেবে যদি তোমরা আনন্দ পাও তাহলে সত্যি আমার কোনো কমপ্লেন নেই। না মানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু কোনো ইনজেকশন পুশ করা হয়নি, কারণ আমি থাকাকালীনই ইকবাল মামার জ্ঞান ফিরে আসে এবং ইকবাল মামার রঞ্জা পিসি তোমার নাম ধরে ডাকছিল। সঙ্গে সঙ্গে আমি বাইরে চলে যাই। আর এর মধ্যে স্যার কোনো অ্যান্টিডট অ্যাপ্লাই করেছে কিনা সেটা আমি জানি না। তুমি কি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি? আমি তো একবারও সেটা বলিনি রোহিণীদি। আমি বললাম আমি জানি না। আর ছি ছি, তুমি মিথ্যে কথা বলতে পারো নাকি?
তোমাদের মতো লোকেরা তো মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা তো আমাদের মতো লোকেরা বলে। জাগে বাদ দে এসব কথা। না মানে আমি জানতে চাই রঞ্জা পিসি, তুমি ঠিক কি জানো? আমি জানি ইকবাল ফিরে এসেছে, আমার আর কিচ্ছু জানার দরকার নেই। আর আমি এটুকুও জানি, সেদিন তুই যেমন আমার পাশে ছিলিস, যশ আর রোহিণীও আমার পাশে ছিল। আয় প্রসাদ খাবি, আয়। তোর হাতে তো আবার 45 মিনিট সময়, আয় চলে আয়। হ্যাঁ রঞ্জা পিসি, আমার হাতে সত্যিই সময় খুব কম গো। দেখো আমি তো একজনের বাড়িতে থাকি আর সেখানে আমাকে বাড়ির কাজকর্ম করতে হয়। কাজ করার পর আমি হসপিটালে যাই, আমার নিজের কলেজ আছে, এছাড়া আমাকে লাইব্রেরি থেকে পড়াশোনা করতে হয়। আর তারপর যেখানে থাকি সেখানে ফিরে তো আরো কাজকর্ম থাকে, তাই সেই সব সামলে উঠে সময় পাওয়ার পরই আমি এখানে আসতে পারলাম। তাও এসেছি শুধু ইকবাল মামার জন্যই। দাও প্রসাদ দাও। শবনম, তুই অনেক বদলে গেছিস রে। পুরো দুনিয়াটাই বদলে গেছে রঞ্জা পিসি। সেখানে আমি আর কি করে একই থাকি বলো? শবনম, বলো। আমি ঘোরের মধ্যে থাকলেও অনুমান করতে পারি সেদিন আমার প্রাণ বাঁচানোর জন্য কারা কারা নিজেদের প্রাণের বাজি ধরেছিল। এইটুকু অনুমান করার ক্ষমতা আমার এখনো রয়েছে, হারিয়ে যায়নি শবনম। এটা কি করে সম্ভব সেটাই তো বুঝতে পারছি না। আমারও তো মাথায় কিছুই ঢুকছে না, মানে কি করে এটা তুই বলতো? আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছেই। হঠাৎ করে- রোহিণী, হ্যাঁ? শোন না, কি একটা সাংঘাতিক খবর আছে, শুনেছিস? কি সাংঘাতিক খবর? তোদেরকে কখন থেকে খুঁজছি, কোথায় ছিলিস বলতো তোরা? কথাটা বলার জন্য কখন থেকে খুঁজছে, তোদেরকে কোনো পাত্তাই নেই। আমি ওপিডিতে ছিলাম, তারপরে লাইব্রেরিতে ছিলাম। ও কোথায় ছিল আমি জানি না, ওর সাথে আমার এক্ষুনি দেখা হলো। না না, আমিও ওপিডিতেই ছিলাম, তারপরে আমি সঙ্গীতার সঙ্গে একটু বেরিয়েছিলাম ওর বিয়ের শপিং করতে। ও বললো আমাকে একটু হেল্প করে দেওয়ার জন্য, কিন্তু কি কথাটা কি? জজ তো নিশ্চয়ই জানিস। কি আশ্চর্য কথা বলছিস, কি ব্যাপারে কথা বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। না, কালকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড আছে, তা কালকে যাবি তো? হ্যাঁ যাবো তো, যাবো না কেন? কে পাচ্ছে রে বছর, জানিস কিছু? ফাইনাল ইয়ার থেকে কেউ জানিস কে পাচ্ছে? আমি কি করে জানবো কে পাচ্ছে? মানে তুই তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলিস। বোকার মতন কথা বলছিস কেন? আমি স্টুডেন্ট ছিলাম, এখন কি আর আমি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছি? কিন্তু এখনো তো অন্য কাউকে সিলেক্ট করা হয়নি। সেটা আমি বলতে পারবো না রে, কিন্তু আমি কিচ্ছু জানি না। কে পাচ্ছে বল না বছর? শুনলে আকাশ থেকে পড়বি। শুনেই দেখি। শুনলাম স্টুডেন্ট অফ দ্য ইয়ার হচ্ছে শবনম খাতুন। হোয়াট? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে রাহুলদা? সব বাজে কথা, আমি নিজেই কিছু জানি না। ওরে বাবা, এগুলো লাস্ট মুহূর্তে জানানো হয়। তোমার বাড়িতে হয়তো চিঠিও চলে গেছে। আমার বাড়িতে? না মানে যেখানে থাকো সেখানে। তাই বলো। তবু জানি না তোমার চিঠিটা দেওয়া হবে কিনা। দেখো রাহুলদা, এসব গুজবে না আমি কান দিচ্ছি না, আমি পাত্তা দিচ্ছি না, এগুলো সব গুজব। কি এমন করেছি যে যার জন্য আমাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হবে? তুমি যা করেছো তুমি সেটা নিজেই ভুলে যাচ্ছ। কি করেছি আমি? কথা শোন মেয়ের, ও নাকি জানে না ও কি করেছে। তুমি ট্রিটমেন্টে একটা বড় সাফল্য এনেছো, বুঝেছো? এত বড় একটা রিস্ক নিয়েছো, এটা কি কম বড় কথা? এই তো আমাদের কলেজে এত স্টুডেন্ট আছে,
কেউ পেরেছে এমন একটা কাজ করতে? দেখো রাহুলদা, ইকবাল মামা আমার আত্মীয়। আমি আমার আত্মীয়কে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছি, তার জন্য আমি অ্যাওয়ার্ড পাবো, তাও আবার স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আমি না এসব ভেবে কাজটা করিনি, আর আমি সব চাই না। দেখো, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তো কেউ কোনো কাজ করে না, কাজটা করে ফেলার পর মানুষ তাকে পুরস্কৃত করে, আর এই ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু আমি না একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না শাবনাম, যশ তো আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, ও কি এবছর নেই নাকি ও সব জানে? আর ও যদি জানে তাহলে তোমার নামটা রেকমেন্ড করবে? মানে এখন যে অবস্থা, এখন যেভাবে ও মানে চেঞ্জ হয়ে গেছে, তাতে তো তোমার নামটা রেকমেন্ড করার কথা না। দেখো, আমি সত্যি এসব ভাবছি না রাহুলদা। ইকবাল মামা আমার আত্মীয়, ইকবাল মামাকে আমি বাঁচানোর চেষ্টা করেছি, এর জন্য আমি অ্যাওয়ার্ড পাবো সেটা আমি কল্পনাও করতে পারি না। দেখো, ওইভাবে তো বিচার হয় না, ওখানে তো স্যারেরাও প্রেজেন্ট ছিলেন। তুমি স্যারেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছো এবং সেই লড়াইতে তুমি জিতেছো, আর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর তাছাড়া এখন আমাদের কলেজে সারাক্ষণ তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। হয়েছে অনেক, তোমরা আর আমাকে লজ্জা দিও না, চলো। এটা যদি হয় তাহলে তো বলতে হবে আমাদের কলেজের একটা মারাত্মক ডিগ্রেডেশন ঘটেছে। আর কি বলবো বল? একটা মেয়ে জেদ করে একজন ক্রিটিক্যাল পেশেন্টকে এমন একটা ইনজেকশন পুশ করলো যাতে মানুষটার প্রাণ চলে যেতে পারতো। সেখানে যশ না থাকলে হতো? একটা অ্যান্টিডোট দিয়ে মানুষটাকে বাঁচালো, লাইফ সেভ করলো। আর স্টুডেন্ট অফ দ্য ইয়ার পাবে কে? শাবনাম। ব্রিলিয়ান্ট। ওই দেখ, ওইদিকে মিটিং চলছে, আমি শিওর এই বিষয়টাকে নিয়েই ওরা মিটিংটা করছে। দেখ রোহিণী, তুই যখন পুরো ব্যাপারটা জানিস তখন যে স্যার দায়িত্বে ছিল সেই স্যারের সঙ্গে গিয়ে কথা বল। দরকার হলে আমরা সবাই প্রিন্সিপালের কাছে যাব। নিশ্চয়ই যাব, 100 বার। প্রয়োজন হলে যেতে হবে বই কি। আর একটা সামান্য ব্যাপার নিয়ে এত কেন কথা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কোনটা সামান্য ব্যাপার যশ? কোনটা সামান্য ব্যাপার বল? জোর করে নিজের সম্পর্কে একটা মিথ্যা ইমেজ তৈরি করা, সেটা সামান্য ব্যাপার? একটা উল্টো ঘটনাকে সত্যি প্রমাণ করা, সেটা সামান্য ব্যাপার? যশ, আমরাও তো এই মেডিকেল কলেজেরই স্টুডেন্ট, আমাদের কলেজের তো একটা সম্মান আছে। আমরা বিইং আ স্টুডেন্ট, আমাদের রাইট আছে, আমরা বলতেই পারি এটা নিয়ে, আমাদের বক্তব্য আমরা রাখতেই পারি। আই এম 100% শিওর, জানিস তো, যশ যদি স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হতো না, ওই কাজটা কিন্তু কোনোভাবেই করতে পারতো না, একদমই পারতো না। আচ্ছা যশ, কেন বলছিস না বলবি? তোরা যে অ্যান্টিডটটা রেডি করে রেখেছিলি আগে থেকে, তাই জন্যই পেশেন্ট বেঁচে গেছে, সেটা কেন বলছিস না? তুই অ্যাপ্লাই করেছিস অ্যান্টিডটটা, কেন বলছিস না? তুই সেটা কি করে জানলি? আমি কি করে জানলাম মানে? আরে এটাই তো সত্যি। দেখ, শবনমের ট্রিটমেন্টে যথেষ্ট বিপদের সম্ভাবনা ছিল, তাই স্যার ওকে বারবার বারণ করেছিল। তো স্যারের বারণ শোনেনি, ইভেন তুইও তো বারণ করেছিলি, তোর বারণও শোনেনি। এগুলো তো তোদের সব শোনা কথা, তোরা তো সেই পরিস্থিতিতে সেই সময় সেখানে ছিলিস না। আমি ছিলাম, আমি তো ছিলাম, ওখানেই ছিলাম। হ্যাঁ, কিন্তু পুরোটা ছিলিস না তুই সেখানে। যতটুকু ছিলাম চোখের সামনে আমি ঘটনাটা ঘটতে দেখেছি যশ। এরকম কোনো ঘটনা ঘটেনি রোহিণী। ঘটেনি মানে? আমি তো তাই জানি, এবং আমি যেটা জানি সেটাই আমি কালকে রঞ্জা পিসির বাড়িতে গিয়েও ইন ডিটেল বলে এসেছি। কই, তখন তো তুই আপত্তি করলি না? কিছু তো বললি না। আমি বুঝতে পারছি না যশ, শাবনাম যদি আজকে অ্যাওয়ার্ড পায় তাহলে কি হবে? তোর মুখ উজ্জ্বল হবে, তোর খুব পছন্দ হবে। ওটা কলেজকে বলে বেড়াবে, কিন্তু সবাইকে বলবে জনে জনে, যেটা কিনা ডক্টর যশ বোস পারেনি, ডক্টর দত্ত পারেনি, সেই অ্যাওয়ার্ডটা ও অ্যাচিভ করছে। কতটা ওকে তোল্লাই দেওয়া হচ্ছে না সেটা বুঝতে পারছিস তুই? আসল কথা তো তার নয় যশ, আসল কথাটা হলো যে ইনসিডেন্টালি একজন মানুষ বেঁচে গেছেন এবং সেটা তোদেরই জন্য বেঁচে গেছেন। এখানে ওর কিছু ভূমিকা নেই, তোদের ভূমিকা ছিল, তোরা সেটাকে হাইলাইট কর। আরে আমি কি করে জানবো? আমি তো বলছি বারবার আমি জানি না। দেখো শবনম, আমি জানি না এবছরের আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কে, আর নতুন কেউ এসছে কিনা আমি জানিও না,
কিন্তু জজ যদি তোমাকে সাপোর্ট করে থাকে তাহলে কিন্তু আমাদের উচিত ওকে কংগ্রাচুলেট করা। দেখো প্লিজ দোহাই তোমার, তুমি না আর এসব করে অশান্তি বাড়িও না। আমি পুরো ব্যাপারটা জাস্ট ভুলে যেতে চাই। দেখো ভুলে যেতে চাইছি বললে তো আর হলো না। স্টুডেন্ট অফ দ্য ইয়ার বলে কথা, এতগুলো স্টুডেন্টের মধ্যে একজনকে বেছে নেওয়া হয়, এটা কি কম সম্মানের বলো তো? সেটা যদি তুমি না বুঝে থাকো তাহলে আমাদের কিছু করার নেই। হ্যাঁ, এতে তোমার না আনন্দ হোক, আমাদের কিন্তু খুব আনন্দ হয়েছে। এক্স্যাক্টলি, আমাদের তো অহংকার হচ্ছে যে আমরা তোমার বন্ধু, আর তুমি বলছো কি না। না, আমার সত্যি প্রাইস টেস্ট কিচ্ছু চাই না। আমি শুধু একজন ভালো ডাক্তার হতে চাই। তা বললে কি করে হয়? ভালো ডাক্তার হতে গেলে প্রাইজটাও পেতে হবে। শোনো, আর একটা কথা, নেক্সট উইক থেকে কিন্তু ফাইনাল ইয়ার, আর 2-1 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোবে। তবে আমার কি মনে হচ্ছে জানো তো, এই স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই প্রোগ্রামের দিনই মনে হয় রেজাল্টের অ্যানাউন্সমেন্টটা হবে, মনে হচ্ছে। কি বলছো? হতে পারে। আর তোমার ভয় কিসের? তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি তো ভালো রেজাল্ট করবেই।